হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদেরকে যে গল্পটা বলে শোনাবো, এটা একটা খাদ্যবস্তু সংক্রান্ত গল্প। অর্থাৎ এই গল্পে একটা খাবারের উপাদানের বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে এবং সেই উপাদানটার নাম হচ্ছে মাশরুম। তোমরা অনেক রকম মাশরুমের নাম শুনেছো বা তোমরা দেখেছো বা খেয়েওছো, অনেকেই খেতেও পছন্দ করো। এটা দিয়ে অনেক রকম কম দামি বেশি দামি ডিশ তৈরি করতে পারা যায় এবং অনেকের কাছে খুব পছন্দের জিনিস। আর উপকারও প্রচুর আছে, পুষ্টিগত গুণ প্রচুর আছে। তবে আমরা যেসব মাশরুমগুলো কিনে নিয়ে আসি সেগুলো হচ্ছে এডেবল বা খাওয়া যায়, খাওয়ার যোগ্য এমন মাশরুম। কিন্তু এর বাইরেও খাওয়া যায় না এমন কিছু মাশরুম রয়েছে, যেগুলো যদি আমরা বাই দ্য চান্স খেয়ে ফেলি তার কিন্তু সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। তো কেমন টাইপের পার্শ্ব প্রতিক্রিয়া হয় বা হতে পারে, এরকম একটা ঘটনা নিয়ে আজকের এই গল্পটা পুরোটা শোনো, আশা করা যায় তোমাদের ভালো লাগবে। যাই হোক, একজনের কথা বলছি যিনি একটা ছোটোখাটো বনের লাগোয়া জায়গায় বাস করে এবং তার একটা শখ আছে। তিনি একাই থাকেন বাড়িতে। তার শখ হচ্ছে ওই বনের মধ্যে থেকে বিভিন্ন গাছপালার উপাদান সংগ্রহ করে এনে বাড়িতে রান্না করে খাওয়া, কিছু কিছু কাঁচাও খান তিনি। তাই একদিন তিনি এরকমভাবেই ঘুরতে ঘুরতে গিয়ে জঙ্গলের মধ্যে দেখতে পেলেন চারপাশে প্রচুর রং বেরঙের মাশরুম হয়ে রয়েছে, বিভিন্ন রঙের, কমলা আছে, হলুদ আছে, নীলচে আছে। তিনি এই মাশরুমগুলো দেখে তার খুব ভালো লাগলো এবং তিনি ভাবলেন যে এগুলো তিনি নিয়ে এসে রান্না করে খাবেন। এবং তিনি গেলেন এবং যাওয়ার পর এই মাশরুমগুলো তিনি সবটা প্রায় কম বেশি কালেক্ট করলেন এবং নিয়ে চলে এলেন তার রান্নাঘরে। রান্না করলেন এবং তিনি ভাবলেন যে এবার এই রান্নাটা খেয়ে আমি বিশ্রাম নেব। তো তিনি রান্না করা মাশরুমটা খেলেন এবং খুব তৃপ্তির সঙ্গেই খেলেন। স্বাভাবিকভাবে তিনি মাশরুম খেতে খুব ভালোবাসেন। তো খাওয়ার পর তিনি বিশ্রাম নিতে গেলেন এবং এই বিশ্রাম নেওয়ার সময় তার রীতিমতো শরীরটা খুব ক্লান্ত লাগছিল, তিনি ঘুমিয়ে পড়লেন। এই অবধি শুনে তোমাদের খুব স্বাভাবিক জিনিসটাই মনে হলো। এরপর কি ঘটলো সেটা নিয়ে আলোচনা করব এর পরবর্তী অংশে। এরপর যে ঘটনা ঘটলো, তিনি ঘুম থেকে যখন উঠলেন, উঠবার পর তিনি দেখতে পেলেন একটা জেলখানার মধ্যে তিনি বন্দী হয়ে রয়েছেন। তার হাত পা তীব্রভাবে চেপে বাঁধা রয়েছে, প্রচণ্ড যন্ত্রণা করছে। শুধু তাই না, তার বুক পেট সব কিছুই যেন দড়ি দিয়ে বাঁধা রয়েছে একটা খুঁটির সঙ্গে। তিনি নড়াচড়া পর্যন্ত করতে পারছেন না। এবং কিছুক্ষণ পর দেখতে পেলেন যে কিছু লোক, যারা হয়তো জেলখানার প্রহরী, তারা তার দিকে এগিয়ে এলো এবং তাকে কিছু একটা ভাষায়, দুর্বোধ্য ভাষায় কিছু বলে তাকে রীতিমতো চাবুক দিয়ে মারতে শুরু করলো। গোটা গা তার আরও যন্ত্রণা করতে শুরু করলো, প্রচণ্ড জ্বালা করতে শুরু করলো। কিন্তু তার কিছু করার নেই, তিনি ওইভাবেই বন্দি অবস্থায় পড়ে রইলেন। তো কিছুক্ষণ পর তাকে প্রহরীরা হাত খুলে দিয়ে বলল যে কিছু খাবার তুমি খেয়ে নাও। কিছু খাবার তাকে এনে দিল। ডেফিনেটলি তাদের ভাষা তিনি বুঝতে পারেননি, তিনি বুঝতে পারলেন যে তাকে খাবার খেতে দেওয়া হচ্ছে। তো তিনি যে খাবারটা যেই না দেখলেন, তার রীতিমতো গা গুলিয়ে উঠল। পচা দুর্গন্ধ একটা খাবার তাকে দেওয়া হয়েছে, যে খাবার তিনি খেতে কোনোদিন অভ্যস্ত নন। তো সেই খাবার তিনি খেলেন না, তিনি ফেলে দিলেন, রেখে দিলেন ওই অবস্থাতে। এবং তার রীতিমতো গা গুলিয়ে উঠতে লাগলো, কিন্তু বমি আর হওয়ার মতো অবস্থা তৈরি হলো না। তাকে আবার বেঁধে ফেলা হলো সেরকম একটা জিনিসের সঙ্গে, একটা খাম্বার সাথে, এবং হাত পা টেনে বেঁধে দেওয়া হলো। আবারও সেই চাবুকের বাড়ি, প্রচণ্ড যন্ত্রণা, এবং তিনি রীতিমতো ভয়ে কাঁপছেন। এরকম একটা কন্ডিশন তৈরি হয়েছে যে তিনি শরীরের দিক থেকে প্রচণ্ড দুর্বল অনুভব করছেন, প্রচণ্ড পরিমাণে তাকে চাবুক মারা হচ্ছে এবং তাকে এবার হয়তো মেরেও ফেলা হতে পারে। তো তার সেই আশঙ্কাই শেষ পর্যন্ত সফল হলো, মানে সেটাই পরিণতি পেল। তাকে কয়েকজন মিলে নিয়ে চললো একটা খাদের ধারে এবং তাকে রীতিমতো খাদের ধারে নিয়ে গিয়ে একদম ঠেলা মেরে নিচের দিকে ফেলে দিল। তিনি রীতিমতো যখন গড়িয়ে গড়িয়ে পড়ছেন, প্রচণ্ড তার হাতে পায়ে যন্ত্রণা তখন ছিল, পাহাড়ে লেগে, পাথরের টুকরোয় লেগে তার হাত পা একদম ক্ষতবিক্ষত হয়ে যাওয়ার মতো অবস্থা হলো। আরও যন্ত্রণা বাড়তে থাকলো এবং তিনি কোথাও গিয়ে একটা আছড়ে পড়লেন। এবং পড়বার সঙ্গে সঙ্গেই তার একটা চমক ভেঙে উঠল। তিনি আবিষ্কার করলেন যে এতক্ষণ তিনি যেটা দেখছিলেন সেটা আলটিমেটলি তার স্বপ্ন ছিল। বাস্তবে তিনি সেটা কিছু দেখেননি, কিন্তু তার গোটা হাতে পায়ে প্রচণ্ড যন্ত্রণা, প্রচণ্ড ব্যথা, এবং তিনি শরীরটাকে তিনি যেন উঠতে পারছেন না। তার সঙ্গে প্রচণ্ড গা গোলাচ্ছে, প্রচণ্ড একটা খারাপ অবস্থা তার শরীরে তৈরি হয়েছে।
তিনি ভেবে পেলেন না কেন এই জিনিসটা হয়েছে বা কী ঘটেছে তার সঙ্গে। তিনি তারপর একটু শরীরটা স্টেবল হওয়ার পর তিনি ডাক্তারের কাছে গেলেন এবং ডাক্তার তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি খেয়েছিলে। ডাক্তারের উত্তরে তিনি বললেন যে আমি এরকম এই জিনিস সংগ্রহ করে এনে খেয়েছিলাম, তার মধ্যে মাশরুমও ছিল। তো ডাক্তার জিজ্ঞাসা করলেন মাশরুমগুলো কীরকম ছিল। তো তিনি তখন বিবরণ দেওয়াতে ডাক্তার বললেন তুমি যে মাশরুম খেয়েছিলে সেই মাশরুমের মধ্যে ছিল কিছু বিষাক্ত পদার্থ, যার জন্য হ্যালুসিনেশন ক্রিয়েট হয়েছিল। একটা দৃষ্টিভ্রম এবং মনের মধ্যে একটা ভ্রম সৃষ্টি হয়ে গিয়েছিল এবং সেই কারণের জন্য তিনি উল্টোপাল্টা জিনিস দেখেও ছিলেন এবং যেগুলো বাস্তবে হয়নি সেরকম জিনিস তিনি দেখে ফেলেছিলেন। তো মাশরুম তিনি যেটা খেয়েছিলেন সেটা খুবই বিষাক্ত একরকম মাশরুম খেয়েছিলেন। এই জিনিসগুলো এরকম আমাদের ভ্রম সৃষ্টি করতে পারে। তাই সব মাশরুম যে খাওয়া যাবে না তা নয়, কিন্তু মাশরুম সঠিক কিনা সেটা অবশ্যই চেক করে খাওয়া দরকার। আর কিভাবে চেক করবে? কিছুই না, নুন জলের মধ্যে মাশরুমকে ভিজিয়ে রেখে দেবে, কিছুক্ষণ পর দেখবে যদি জলটা কালো হয়ে যায় তাহলে ডেফিনেটলি সেটা বিষাক্ত মাশরুম, সেটা না খাওয়াই ভালো। আর যদি দেখো জলের সেরকম পরিবর্তন হচ্ছে না তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো কেমন লাগলো গল্পটা? যদি তোমাদের এই গল্পগুলো ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো লাইক ও শেয়ার করো। আজকের মতো এটুকুনি। সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। বাই।